কলিগ্রামের 450 বছরের প্রাচীন শিব মন্দিরের নতুন রূপ। শ্রাবণের শেষ সোমবারে পুনরুদ্ধারোদ্ঘাটন হতে চলেছে মন্দিরের। উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে বিশাল ত্রিশূল। মালদার চাঁচল মহকুমার অন্যতম বর্ধিষ্ণু গ্রাম কলিগ্রাম। এই গ্রামের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 450 বছরের প্রাচীন এক শিব মন্দির। রানীদিঘির পাড়ে অবস্থিত ঐতিহাসিক এই মন্দিরটি দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছিল। অবশেষে এলাকাবাসীর উদ্যোগ ও সহযোগিতায় প্রায় 1 বছর ধরে সংস্কারের পর নবরূপে সেজে উঠেছে প্রাচীন সেই শিব মন্দির। শ্রাবণের শেষ সোমবার রুদ্রাভিষেক ও জলাভিষেকের মধ্য দিয়ে মন্দিরের পুনরুদ্ধারোদ্ঘাটন করা হবে। সংস্কারের পর মন্দির চত্বরে যুক্ত হয়েছে একাধিক নতুন আকর্ষণ। মন্দিরের প্রবেশ পথে চোখে পড়বে 12 ফুট উচ্চতার বিশাল ত্রিশূল। মন্দিরের গর্ভগৃহের বাইরে স্থাপন করা হয়েছে বিশাল আকার নন্দী মহারাজের মূর্তি। পাশাপাশি মন্দিরে স্থাপন করা হয়েছে নতুন শিবলিঙ্গ, যা ঝাড়খণ্ডের দেওঘর থেকে আনা হয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মন্দিরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন। তাদের সহযোগিতা অর্থ সাহায্যে প্রায় 1 বছর ধরে চলে মন্দির সংস্কারের কাজ। শ্রাবণের শেষ সোমবার বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। রুদ্রাভিষেক ও জলাভিষেকের মাধ্যমে নতুন করে মন্দিরের ধর্মীয় কার্যক্রমের সূচনা হবে। সকাল 8টা থেকে কলস যাত্রা আছে, গ্রাম পরিক্রমা হবে গোটা গ্রামটা। মহিলারা সাদা শাড়ি লাল পাড়ের নিয়ে কলস নিয়ে বেরোবে, তার সঙ্গে আমাদের আরও সব অতিথিরা থাকবে। আর তারপর থেকে আমাদের পুজো পাঠ শুরু হবে, সারাদিন পুজো পাঠ চলবে। যারা বাইরে থেকে আসবে তাদের সব খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বিশেষ অতিথিরা আসছে, তারাও এখানে সব দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। সন্ধ্যাবেলা আমাদের প্রোগ্রাম আছে, নরনারায়ণ সেবা আছে। কীভাবে এই মন্দিরটাকে সংস্কার করবে? এটা আমরা গ্রাম থেকে সবাই হাত বাড়িয়েছে, আমাদের ইয়ং জেনারেশন যারা, তারা প্রচুর পরিমাণে অর্থ দিয়েছে। এইভাবেই আমাদের কাজটা উঠেছে। বলছি, তাহলে তো কালকে বিশাল একটা আয়োজন হচ্ছে। কালকে আমাদের এটা বড় প্রোগ্রাম, এটা আমরা সাকসেসফুল করার চেষ্টা করছি। এখন ঠাকুরের দয়াতে যতটা হবে সেটাই আমরা সম্ভব মনে করব। স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার এক রক্তদান শিবির আয়োজন করলেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তাদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মালদা শহরের মিরচক লাঠি খেলার মাঠে। শিবিরে প্রায় 50 জন মানুষ রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা। তবে শুধু রক্তদান শিবিরই নয়, পাশাপাশি এদিন সংস্থার পক্ষ থেকে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় সফল ছেলে মেয়েদের পুরস্কৃত করা হয় বলে জানা গেছে। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে 15 আগস্ট শনিবার কালকে আমরা অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি এবং আজকে 16 আগস্ট রবিবার আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই ক্যাম্পটা আমরা আয়োজন করেছি। যেহেতু আমাদের এলাকার যখন ব্লাডের দরকার পড়ে, আমাদের এই ব্লাডগুলো আজকে যখন ব্লাড ব্যাংকে পৌঁছিয়ে দিই, তখন আমরা একটা ব্লাড ব্যাংকের সাথে আমাদের যে একটা সুসম্পর্ক হয়, তার বিনিময়ে আমাদের যখন আমাদের এলাকার মানুষের যে ব্লাড দরকার পড়ে, তার বিনিময়ে আমরা মানুষের উপকার করতে পারি, মানুষের সেবা করতে পারি।